ইতিহাসে এমন অনেক অজানা বর্ণনা থাকে যা পরে উন্মোচিত হলে বিস্ময় জাগে। মাঝে মাঝে মনে হয় এত চেনা অথচ এতদিন অচেনা হয়েছিল। হঠাৎ করে কেউ খুঁজে পায় ইতিহাস, যার মধ্যে থেকে উঠে আসে আসল তথ্য। আজ এমনই এক ব্যক্তিত্বের ঘটনা জানব, যিনি ছিলেন বাংলার এক জনপদের রাজা হেমচন্দ্র। হেমচন্দ্র চৌধুরী ছিলেন টাঙ্গাইল জেলার হেমনগরের একজন প্রভাবশালী রাজা, দানবীর, সমাজসেবক, দূরদৃষ্টি সম্পন্ন শাসক, দক্ষ নির্মাতা, সাহিত্যিক এবং বিদ্যানুরাগী। তিনি হেমনগর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিবাহিনীর আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়। হেমচন্দ্র 1833 সালে বা 1239 বঙ্গাব্দে মধুপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কালীচন্দ্র রায় এবং পিতামহের নাম পদ্মলোচন রায়। হেমচন্দ্রের 3 বোন ছিল। এরা হলেন স্বর্ণময়ী দেবী, ক্ষীরোদা সুন্দরী দেবী এবং বরদা সুন্দরী দেবী। হেমচন্দ্রের 4 পুত্র ও 4 কন্যা ছিল। পুত্রগণ হলেন হেরম্ব চৌধুরী, গঙ্গেশ চৌধুরী, প্রফুল্ল চৌধুরী ও যোগেশ চৌধুরী। কন্যারা হলেন সুরেন্দ্রবালা দেবী, কিরণবালা দেবী, সুনীতিবালা দেবী ও সুমতিবালা দেবী। হেমচন্দ্র চৌধুরীর পিতা কালীচন্দ্র রায়ের স্ত্রী ছিলেন 2 জন। হেমচন্দ্রের মাতা শশীমুখী দেবী ও সৎমাতা ছিলেন হরদুর্গা দেবী। হেমচন্দ্র চৌধুরী ছিলেন কুলীন ব্রাহ্মণ এবং ধর্মীয় নিষ্ঠাবান। হেমচন্দ্র চৌধুরীর মৃত্যুর পর তার উত্তরসূরিরা 1946 সালে দেশ বিভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গার ভয়ে ভারতে পাড়ি দেন। অপরদিকে শ্যামকান্ত গাঙ্গুলি ও তার পুত্র কমল গাঙ্গুলি হেমনগরে থেকে যান। কিন্তু 1965 সালে ভারত পাক যুদ্ধের সময় তারাও দেশত্যাগ করেন। হেমচন্দ্র চৌধুরীর আরেকটি বাড়ি ময়মনসিংহের ত্রিশালের বৈলর ইউনিয়নে অবস্থিত ছিল। হেমচন্দ্র চৌধুরীর পিতামহ পদ্মলোচন রায় ছিলেন ভূস্বামী। তিনি 1848 সালে বা 1254 বঙ্গাব্দে পুথুরিয়া বরগানার জমিদার ভৈরবচন্দ্রের নিকট থেকে 2 আনার তালুক বা ভূসম্পত্তি কিনেছিলেন। তার মৃত্যুর পর হেমচন্দ্রের পিতা কালীচন্দ্র রায় 1855 সালে পরগনার বাকি 4 আনা তালুকও নিলামে ক্রয় করেন। কালীচন্দ্র রায়ের মৃত্যুর পর হেমচন্দ্র রায় মুক্তাগাছার মহারাজা সূর্যকান্ত রায়ের সাথে টেক্কা দিয়ে জয়েনশাহী পরগনার 5 আনা 2.5 ঘণ্টা তালুক নিলামে ক্রয় করেন, যা ছিল প্রায় 85,000 একর পরিমাণ। তিনি রায় থেকে হলেন চৌধুরী। হেমচন্দ্র চৌধুরীর জমিদারি আমবাড়িয়া থেকে উত্তর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার প্রায় 4 লক্ষ একরে প্রসারিত হয়। হেমচন্দ্র চৌধুরী 1880 সালে মধুপুর উপজেলার আমবাড়িয়া রাজবাড়ি ত্যাগ করে গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সুবর্ণখালী গ্রামে নতুন রাজবাড়ি নির্মাণ করেন। তিনি সেখান থেকেই জমিদারি পরিচালনা করেন। সুবর্ণখালী ছিল যমুনা নদী তীরের প্রসিদ্ধ বন্দর। তখন কলকাতার সাথে সহজ যোগাযোগের কারণে সুবর্ণখালীতে আসাম ও কলকাতার স্টিমার আসত। হেমচন্দ্র চৌধুরী সহ কয়েকজন হিন্দু জমিদারের উদ্যোগ ও প্রচেষ্টায় 1905 সালে ময়মনসিংহ হতে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত রেলওয়ে লাইন সম্প্রসারণ করা হয়, যা রেল ও স্টিমার যোগে ঢাকার সাথে কলকাতার যোগাযোগকে সহজ করে তোলে। তিনি সুবর্ণখালী হতে সরিষাবাড়ি উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত 5 কিলোমিটার সড়কে টমটম বা পালকিতে যাতায়াতের ব্যবস্থা করেন। জানা যায় এটি গোপালপুর উপজেলার প্রথম পাকা সড়ক। 19বিংশ শতাব্দীর শেষ দশকে সুবর্ণখালী নদী বন্দর ও হেমচন্দ্রের রাজবাড়ি যমুনায় তলিয়ে যায়। বর্তমানে এটি সোনাময়ী বা সোনামুখী নামে পরিচিত। হেমচন্দ্র চৌধুরী দানবীর ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি 1900 সালে তার মাতার নামে 20 একর জমির ওপর হেমনগর শশীমুখী উচ্চ ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। তিনি গোপালপুরের সুতি ভিএম পাইলট হাই স্কুল ও পিংনা হাই স্কুল প্রতিষ্ঠায় জমি ও অর্থ দান করেন। এছাড়াও
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল স্কুল, ময়মনসিংহ ভিক্টোরিয়া হাসপাতাল নির্মাণে, ময়মনসিংহ পুরাতন হাসপাতালের সৌধ নির্মাণে, পিংনা দাতব্য চিকিৎসালয়, গোপালপুর বালিকা বিদ্যালয় এবং বরিশাল মুক ও বধির বিদ্যালয়ে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দান করেছিলেন। আনন্দমোহন কলেজ প্রতিষ্ঠায় 10 জন দাতার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে তার নাম। তিনি 1901 সালে হেমনগরে হরদুর্গা দেবী চৌধুরানী দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। তার সহায়তায় সে সময় হরদুর্গা দেবী চৌধুরানী হাসপাতালে 2 জন ডাক্তার, 1 জন কম্পাউন্ডার, 1 জন প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীসহ মোট 7 জন লোক চিকিৎসা সেবা প্রদান করত। প্রজাসাধারণের পানীয় জলের সুবিধার্থে রাস্তার মোড়ে মোড়ে কূপ ও বহু সংখ্যক পুকুর খনন করেন। তৎকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির ও চন্দ্রনাথ পাহাড়ে তীর্থযাত্রীদের জন্য লোহার সেতু নির্মাণে এবং টাঙ্গাইল ফৌজদারি উকিলবার প্রতিষ্ঠায় সার্বিক সহায়তা প্রদান করেন। প্রজাদের সুখ দুঃখে পাশে থাকার নানা কাহিনী লোকমুখে প্রচলিত আছে। ম্যালেরিয়া স্বর্গরাজ্য বলে কথিত হেমনগর অঞ্চলে তিনি 20 শতাব্দীর প্রথমার্ধে ডাকঘর মারফত মাসিক 15 পাউন্ড কুইনাইন ঔষধ বিতরণ করতেন। হেমনগর গোপালপুর আমবাড়িয়া সড়কও নির্মাণ করেন তিনি। রাজবাড়ির উত্তর পূর্ব দিকে সড়কের ত্রিমোহনায় লোহার বীজ স্থাপন করেছিলেন। হেমচন্দ্র চৌধুরী ও তার বংশধররা সবাই ছিলেন উদার সংস্কৃতিমনা। সংস্কৃতির সমজদার হেমচন্দ্র রায়চৌধুরী একদা সুতিয়া নদী ধরে এসেছিলেন নৌভ্রমণে। ঘুরতে এসে সুতিয়া নদীর তীর ঘেঁষা নিরিবিলি পরিবেশে ত্রিশালের বৈলোর ইউনিয়নের হিন্দুপল্লী এলাকাটি তার খুব পছন্দ হয়। সেখানে ওই প্রভাবশালী জমিদার তার মনোরঞ্জনের জন্য 10 একর জমির চারপাশে সুউচ্চ প্রাচীরে ঘেরা এক রঙ্গশালা নির্মাণ করেন। তাদের নাটঘরে সে যুগের নামি দামি শিল্পীরা অভিনয় করত। যাত্রাপালা হতো দুর্গাপুজোর সময়। বাড়ির ভেতরে ছিল সুনিপুণ নকশা ও কারুকার্যময় কাঠের তৈরি 10টি দ্বিতল স্থাপনা। নাচঘর, রংমহল, নাট্যঘর সহ সেখানে ছিল সুবিশাল পুকুর, ছোট চিড়িয়াখানা, কারাগার ছাড়াও আরও অনেক কিছু সেখানে ছিল। শৈল্পিক অবকাঠামোর ওই বাড়িটি একসময় জমিদার হেমচন্দ্রের খুব প্রিয় এবং বিলাসিতার স্থান ছিল। জমিদারি কাজের ফাঁকে অবসর কাটাতে প্রায়ই তিনি ওই বাড়িতে রাত্রি যাপন করতেন। কখনো রাজকীয় পানসি নৌকায়, কখনো বা ঘোড়ার গাড়ি চেপে আসতেন ওই বাড়িতে। রাজবাড়ির সামনে বসত কীর্তনের আসর, তবে মুসলমান ও নিচু জাতের হিন্দুদের সেখানে প্রবেশাধিকার ছিল না। পরবর্তীকালে জবরদখলকারীদের হাতে জমিদার বাড়ির সম্পদ ও একাধিক ভবনের নির্মাণশৈলী ও সুনিপুণ কারুকার্য ধ্বংস হতে থাকে। ইতিহাসে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা জমিদার হেমচন্দ্র রায়চৌধুরীর সেই রঙ্গশালা আজ প্রায় নিশ্চিহ্নের পথে। হেমচন্দ্র চৌধুরীর তৃতীয় পুত্র প্রফুল্লচন্দ্র চৌধুরী ছিলেন বিখ্যাত ফুটবলার। পূর্ববঙ্গ ছাড়াও কলকাতায় দাপুটে ফুটবলার হিসেবে সুনাম ছিল। হেমচন্দ্র চৌধুরী পারিবারিকভাবে হেমনগর হিতৈষী নামক সাহিত্য পত্রিকা প্রকাশ করতেন। কবি ও গীতিকার হিসেবে তার তৎকালে বেশ সুনাম ছিল। তিনি কয়েকটি কবিতার বইও রচনা করেন। হেমচন্দ্র চৌধুরী 1890 সালে সিমলাপাড়া মৌজায় নতুন একটি দ্বিতল রাজপ্রাসাদ নির্মাণ করেন। এটি সুবর্ণখালী থেকে 3 কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত। অত্যন্ত সুন্দর কারুকার্যমণ্ডিত, দামি কড়ি ও অপূর্ব পাথরে মোড়ানো অগ্রভাগে 2টি পরীর ভাস্কর্য সমৃদ্ধ বাড়িটি লতা পাতার অপরূপ নকশায় তৈরি। দিল্লি ও কলকাতার কারিগর ও রাজমিস্ত্রি দিয়ে ইঁটসুরকির তৈরি বাড়িটি দেখে মনে হয় যেন শিল্পকর্ম। 60 একর জায়গার উপর শত কক্ষ বিশিষ্ট এই বাড়িটিকে ডাকা হয় পরীর দালান নামে। উঁচু ও প্রশস্ত দেয়ালে ঘেরা বাড়ির ভেতরে সুপেয় পানির জন্য একাধিক কূপ খনন করা হয়েছিল। সেখানে ছিল পূজা মণ্ডপ, হাতিশালা ও ফুলের বাগান।
বাড়িটির ভেতরে ও সামনে রয়েছে ইট ও সুরকির পাকা শান বাঁধানো ঘাটসহ সুবিশাল দিঘি। পরীর দালানের আশেপাশে স্বজনদের জন্য শান বাঁধানো ঘাটসহ দিঘি ও পাকা বাড়িঘর নির্মাণ করা হয়েছিল। রাজবাড়ির অদূরে দক্ষিণ দিকে গড়ে ওঠে বিশাল বাজার। এলাকাটি হেমচন্দ্র চৌধুরীর নামানুসারে হেমনগর নামকরণ করা হয়েছিল। 1979 সালে বাড়িটিতে একটি মহাবিদ্যালয় হেমনগর কলেজ স্থাপন করা হয়েছে। রাজবাড়িতে কলকাতা থেকে জমিদারের আত্মীয় স্বজন ও ব্রিটিশ কর্মকর্তারা আতিথ্য গ্রহণ করতেন। পানসি নৌকায় অতিথিরা গরিল্লা বিলের অপরূপ জলরাশিতে নৌবিহার উপভোগ করতেন। বিলের মাঝখানে দ্বীপের মতো সদা ভাসমান বিস্ময়কর সৌন্দর্য ছিল যোগীর ঘোপা, যা এখনও টিকে আছে। স্থানীয়রা জানায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিখ্যাত হুমগুটি খেলাটি প্রচলন করেছিলেন জমিদার হেমচন্দ্র রায়চৌধুরী। শত বছরের সেই ঐতিহ্য এখনও ধরে রেখেছেন স্থানীয়রা। প্রতি বছর হাজার হাজার মানুষের ভিড় জমে ওই হুমগুটি খেলা দেখতে। মাঘ মাস এলে খাজনা আদায় উপলক্ষে রাজগোলাবাড়ি এলাকায় জমিদারেরা ঘটা করে প্রজা দর্শন দিতেন। হেমচন্দ্র রায়চৌধুরীর কন্যা সুমতিবালা দেবীর স্বামী মুরলীধর গাঙ্গুলি হেমনগর ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। জানা যায়, ভোটাভুটির জয় পরাজয় নিয়ে তৎকালীন কৃষক নেতা হাতেম আলী খানের সাথে জমিদার পরিবারের বিরোধ সৃষ্টি হয়েছিল। অনেকের স্মৃতিচারণে হেমচন্দ্র চৌধুরী প্রজা নিপীড়নের চিত্র পাওয়া যায়, বিশেষ করে মুসলমানদের উপর। এছাড়া রাজবাড়ির পূর্ব পাশের সড়ক দিয়ে জমিদারের লাঠিয়ালরা ছাতা মাথায় বা জুতো পায়ে হেঁটে যেতে দিত না। লাঠিয়ালরা শাস্তি দিতেন ও অতিরিক্ত প্রভুভক্তি দেখাতে বাড়াবাড়ি করতেন, যা প্রজা মনে অসন্তোষ ও প্রতিহিংসার সৃষ্টি করেছিল। হেমচন্দ্র চৌধুরী 1925 সালে অর্থাৎ 1331 বঙ্গাব্দে কাশীতে মারা যান। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল 92 বছর।